যেই বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, যেই বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন, সেই সুন্দর একটি নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলব। নারায়ণগঞ্জ হবে সম্প্রীতির শহর, নারায়ণগঞ্জ হবে উন্নয়নের শহর, নারায়ণগঞ্জ হবে শিক্ষার জনপদ, উন্নয়নের জনপদ, উন্নত জনপদ। সুপ্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকে আর কথা দূরে করছি না, আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানিয়ে এবং জুলাই বিপ্লবের মহানায়করা আমাদের মাঝে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা এখানে আপনারা আমরা এখানে সংবিধানের বাইরে আমাদের বন্ধু শহীদ হয়েছে, আমাদের বন্ধু আমাদেরকে আমরা মৃত্যুকে আমরা দোষ করে দেখেছি, আমরা বুলেটকে দোষ করে দেখেছি। আমাদের যতদিন রক্ত থাকবে, সকল সন্ত্রাসীকে ইনশাআল্লাহ আমরা দেখে নিব, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভিডিওতে দেখা গেছে নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমরা এখানে সেই মানুষেরা এসেছি গত জুলাইতে যারা জীবন দেওয়ার জন্য রাজপথে এসেছিলাম। অতএব একটা দুটো জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। আমাদের ভাইয়েরা আমাদের সামনে জীবন দিয়েছে, আমাদের ভাইরা আমাদের সামনে রক্ত দিয়েছে, আর আমরা শপথ দিয়েছি এই বাংলাদেশে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা কখনো ফিরে আসতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। প্রতিবেশে পরিবর্তন করা যায় না, মনে রাখতে হবে নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের দাপট আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ আওয়ামী লীগের ভাঙন খেলায় যোগ দিতে চায় না। 14, 18, 24-এর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়েছে তোমাদের ফাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। ওরা ভেবেছিল বিখ্যাত শামীম ওসমান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে, বোমাবাজির খেলা খেলবে, সন্ত্রাসীর খেলা খেলবে, আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ঠেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। আবার আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। এই কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি
ভারত সেটা আজীবন মনে রাখবে। আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে আওয়ামী লীগের সেবা দাস জাতীয় পার্টি 14 দল তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের দামি নির্বাচনগুলোকে তারা বৈধতা দিয়েছে। অতএব জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। যারা রিফাইন্ড আওয়ামী লীগের